প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সত্য প্রতিবেদন সংগ্রহ করতে বগুড়ার ঠনঠনিয়া শহীদনগর অবস্থান করছি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতেই দীপু নামে একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু কেন, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য, আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির মালিকের চাচা ঠিক ডাইনের এই বাড়িটিতে অবস্থান করে। সেই চাচা দু চারটি কথা হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। সেই তর্ক বিতর্কের সূত্র ধরে ভাইস্তা চাচা হুকুম দেয়, ভাইস্তা দীপুকে এখানে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ প্রশাসন এখানে চলে আসে। ঘটনার দায়িত্ব পড়ে ডিবির উপর। এখানেই পেয়েছি ডিবির একজন সাব ইন্সপেক্টরকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? জি, আমি ডিবির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। সেদিন এখানে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনার দিন ওই যে ভিকটিমটা শেওলিকা এখানে বগুড়া কলোনিতে চাপের একটা দোকান আছে, যে বগুড়ার বেশিরভাগ মানুষ সেখানে সন্ধ্যার দিকে চাপ খেতে আসে। চাপটা বলে মানে গরুর মাংস যেটা তৈরি হয়। সেই দীপু ছেলেটা ঠিক একই চাপ খাইতে সেখানে আসলি পারে জর্জিনিয়াল আসামি স্বর্গ এবং তার দুই বন্ধু রানা এবং মুন্না তখন তাকে সেখানে দেখতে পায়। অর্থাৎ এই দীপুকে স্বর্গের চাচাকে গালি দেওয়াতে দীপুকে খোঁজার জন্য এবং তাকে কিছু সাহায্য করার জন্য তিন বন্ধু মিলে তাকে অনেকদিন ধরে খুঁজতে থাকে। ঘটনার দিন মক্ষমে তাকে পেয়ে যায়। সে পাওয়ার সূত্রতে তাকে হুন্ডাত করে স্বর্গ হুন্ডাতে চালিয়ে আসে এবং দীপুকে মাঝখানে নিয়ে এবং মুন্না পিছনে চড়ে হুন্ডাতে এখানে নিয়ে আসে। নিয়ে এসে কথার ছলে এক পর্যায়ে কথা তৎকাতুকিতে যখন দীপু কিছুটা অস্বীকার পর্যায়ে তখন এই রানা এবং মুন্না তিনজন মিলে এই দীপুকে উপর্যুপরি যখন ছুরিঘাত করতে থাকে, দীপু পালায় যেতে না, তখন পিছন থেকে তাকে আবার বাস দিয়ে আঘাত করা হয় এবং আঘাতের এক পর্যায়ে সে যখন পড়ে যায় তখন তাকে আবার ছুরিঘাত করে তার মৃত্যু যখন কিছুটা তারা নিশ্চিত হয় তখন তাকে ফেলে দিয়ে এটা চলে যায়। আপনারা যারা এই ঘটনার সাথে জড়িত, আপনারা এখন জেলখানায় আছেন, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আজকে কি আপনার বিবেক একবারও আপনাকে নাড়া দেয় না যে আপনি কি করেছেন? একটা মানুষকে হত্যা করতে আপনাদের বিবেক বা আপনাদের আমল, ইমান কোনো কিছুই কি আপনাদের কাজ করেনি? আপনি ভেবেছেন যে এই ধরনের অপরাধ করলে আপনাকে গ্রেপ্তার হতে হবে, আইনের আদালতে আপনাকে যেতে হবে, আইনের হাত অনেক দূর পর্যন্ত চলে যায়। অপরাধী সে যেই হোক না কেন তার শাস্তি হবে, এটাই বাস্তব সত্য। আমরা আহ্বান জানাবো, কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনারা এই ধরনের কার্যকলাপ করবেন না। আমরা সেই আকাঙ্ক্ষিত সেই বাড়িতে আমরা পেয়েছি একজন বয়স্ক মহিলাকে, যার স্বামীর নির্দেশেই বা যাকে অপমান প্রেক্ষাপটেই তার নির্দেশে তার ভাস্তারা যাকে হত্যা করে, আমরা সেই বাড়িতে। আপনার স্বামী? আচ্ছা, আপনাদের বাড়ির সামনে তো একটা হত্যাকাণ্ড হয়েছিল। হ্যাঁ, আমি সেদিন অবশ্য বাড়িতে ছিলাম না। অবশ্য আপনি কি শুনেছেন কারা মেরে? এইটা অত বলতে পারবো না, আমি তখন ছিলাম না, আসলে আমি বাবার বাড়িতে ছিলাম। আচ্ছা, আপনার ভাইস্তে কি সে মামলায় আসামি? হ্যাঁ, আসামি, স্বর্গ আসামি। স্বর্গ আসামি। আপনার স্বামীও কি এই মামলায় আসামি? না 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 না। এই যে আজকে আপনার সন্তান নিয়ে আপনার তারা আছে, তারাই আপনাদের সন্তানের মতো, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, আপনি একজন মা হিসাবে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে তারা পলাতক আছে, কেউ জেলে আছে, কিন্তু তাদের পরিবার পরিজনকে আমরা শুনেছি বেশ বিভিন্ন ধরনের কথা, যা আপনারাও শুনেছেন। নিরঞ্জন চক্রবর্তী দীপুর বাড়িতে এসে পৌঁছে, তখন এসে তার মাকে, তার ভাইকে, তার মামিকে, তার চাচাকে
তার দিদিমাকে এবং তার আত্মীয় স্বজনকে। তারা কেমন আছে? কি নাম আপনার? আমার নাম দীপালি রেন চক্রবর্তী। আপনি দীপুর কি হন? মা। আপনার কয়টি বাচ্চা? আমার 2 ছেলে। দীপু কয় নাম্বার? প্রথম বাচ্চা, বড় ছেলে। কি হয়েছিল, কি ঘটনাটা ঘটেছিল বলবেন কি? ঘটনা সন্ধ্যার একটু আগে আমার সহনশল বাড়িতে মোবাইল করলো। মোবাইল করার সাথে সাথে বাড়া আমাকে করলো, মা আমি একটু আসি। ওই যে বাড়ায় গেল আমার সলার ঘুরে। আপনি কখন জানলেন যে আপনার ছেলেকে মেরে ফেলেছে? রাত 10টার দিকে মনে হয়। সেটা হচ্ছে মেয়েকে মোবাইল করেছিল, ওই ডাক্তারই নাকি বললো যে আপনার ছেলেকে যদি দেখতে চান আপনি আসেন। আমি বিশ্বাস করিনি, আমার ছেলে নাই, আমি বিশ্বাস করিনি। আমি কাছে কি বলেন, আমার ছেলে নাই, আপনার ছেলেকে যদি দেখতে চান তো আসেন। আপনি কি মান আপনি? আমি তো বিশ্বাস করতে যাচ্ছি এই ধরনের না, যে আমি কেমন করে আমি বিশ্বাস করব? আপনি তারপর ছেলেকে দেখেছেন? আমি যা দেখতে পাইনি, ছেলেকে যা দেখি না, আমার সামনে দিয়ে লাশ বাড়ি করে নিয়ে যাচ্ছে। আমার ছেলেকে আমি দেখতে পাইনি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীপুর বাবা। পেশায় একজন শখ ছিল ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে, উচ্চতর ডিগ্রি নিয়ে বাবার কষ্ট লাঘব করবে, কিন্তু কিছু সন্ত্রাসীর কর্মকাণ্ডে তার ছেলেকে বলি হতে হয়েছে। আমরা কথা বলছি তার এই মেধাবী একজন সন্তানকে হারিয়ে বাবা এখন কি অবস্থায় আছে। কারা মেরেছে বলে আপনি জানেন? আমার ছেলেকে মেরেছে হলো স্বর্গ, রানা, মুন্না এবং আশরাফ এবং আরো অজ্ঞাত আরো কয়েকজন, তাদের আমি নাম পাইনি স্যার। এই যে আপনার সন্তানকে মেরে ফেলছে যারা অপরাধ করেছে, তাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? স্যার আমি চাই এটা হলো যে আমার সন্তান গেছে, আমি আমার সন্তানকে তো আমি পাবোই না। আমি চাই না যে আরো কোনো বাপ মায়ের কোল যেন না হারায়, আমি তাদের ফাঁসি চাই। প্রিয় দর্শক, এই দীপুকে যারা হত্যা করেছে তাদের পরিবারটি একটি খুনি পরিবার হিসেবে বগুড়াতে পরিচিত। এই দীপুকে যারা যে হত্যা করেছে তার বাবাও একজন খুনি ছিল, তার চাচাও একজন খুনি। দীপুকে যারা হত্যা করেছে তারা বেশ কয়েকটি মামলায়, হত্যা মামলার সাথে জড়িত। এরপরেও তারা কি করে আশা করে যে এই সমাজে তাদেরকে মানুষ ভালোবাসবে? প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ।